নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটিতে বা আজকের এই ক্লাসে ক্লাস চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের মডেল প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। এর আগেও আমি তোমাদেরকে মোট 12খানা প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করেছি। এটা তোমাদের 13 নম্বর সেট। তো এই আজকের ক্লাসে এই 13 নম্বর সেটটির সমস্ত প্রশ্নোত্তর আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের এই ভিডিওটি ভালোভাবে তোমাদেরকে দেখে নিতে হবে এবং চ্যানেলে যারা নতুন আসছো বা চ্যানেলে যারা নতুন ফলো করছো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা পাবে বা পেতে চলেছো, তাই অবশ্যই বা তোমরা দয়া করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তা চলো দেরি না করে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করা যাক। দেখো প্রথমে কি রয়েছে। প্রথমে একটা প্রাপ্ত নম্বর বলে একটা ঘরের জায়গা রয়েছে, সেখানে তোমাদের পরীক্ষা দেওয়ার পরে কে কত নম্বর পাবে সেখানে আমরা লিখব। জাস্ট এটা পরীক্ষার পরে তোমরা দেখতে হবে, যখন পরীক্ষা দেওয়া হয়ে যাবে, যেদিন আমি তোমাদেরকে খাতাগুলো দেবো তোমরা সেখানে দেখতে পাবে যে তোমাদের প্রাপ্ত নম্বর কে কত পেয়েছো। তো পরীক্ষাতে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 30-এ 30 পেতে হলে ভালোভাবে কিন্তু পড়তে হবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তাই জন্য আমি তোমাদের অঙ্কের প্রশ্নপত্র সেট কেন করাচ্ছি না, অনেক ছাত্রছাত্রী রয়েছে তোমরা অনেকে অঙ্কে দুর্বল বা গণিতে অনেকে দুর্বল রয়েছে, অনেকে অঙ্ক সাবজেক্ট দিকে ভয় পাও। তো যাতে ভয় না পাও তার জন্য আমি তোমাদেরকে এই ধরনের মডেল প্রশ্নপত্র সেটগুলো এখন থেকেই করাচ্ছি, যাতে পরীক্ষার সময় তোমরা 30-এ 30 পেতে পারো, ভালো একটা রেজাল্ট করতে পারো তার জন্য। তো চলো দেখো, প্রথমে আমাদের রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন পত্র 2025, মানে এটা 2025 সালের একদম নতুন প্রশ্নপত্র সেট। বিষয়টাও দেখতে পাচ্ছ, আমি বারবার বলছি যে গণিতের প্রশ্নপত্র সেট, তাই বিষয়টি হচ্ছে গণিত এবং আমি ক্লাস চতুর্থ শ্রেণীর প্রশ্নপত্র সেট করাচ্ছি, তাই শ্রেণীটা হচ্ছে চতুর্থ। পূর্ণমানটা রয়েছে 30 এবং সময়টা তোমাদের রয়েছে 1 ঘন্টা। এইটুকু তোমাদেরকে পরিষ্কার করতে হবে বা ক্লিয়ার করতে হবে। যেখানে সময় তোমাদের 1 ঘন্টা রইবে অর্থাৎ 60 মিনিট, এই 60 মিনিটে তোমাদের একদম 30 নম্বর একটি প্রশ্নপত্র সেটটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো তোমাদের প্রশ্নপত্রের উপর তোমাদের কী কী করতে হয় না, প্রশ্নপত্রের উপর তোমাদের বিদ্যালয়ের নাম বা শুধু তোমাদের রোল নাম্বারটা লিখতে হয় বা তোমাদের নামটা লিখলে হয়ে যায়। তো এই প্রশ্নপত্র সেটটি তোমাদের নাম আর ক্রমিক সংখ্যা জায়গা তোমাদের রোল নাম্বারটাও লিখে দিলে ব্যাস, মানে এইটুকু লিখলে তোমাদের হবে। তো চলো একের দাগে দেখে নাও কী রয়েছে। একের দাগে হেডিংয়ে বলা হয়েছে যে সঠিক উত্তরটি লেখো। এখানে 7টাই এমসিকিউ রয়েছে এবং প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 7 নম্বর। তার মানে এখানে তোমাদের 7টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 7। তো দেখো প্রথম প্রশ্ন অর্থাৎ 1-এর ক, 100 পয়সা সমান সমান আমরা জানি 1 টাকা, কিন্তু এটা বলছে না। কি বলছে না, 100 পয়সার 1-এ 4 ভাগ করতে হবে, তাহলে কত পয়সা পাবো আমি। তাহলে 100 পয়সাকে যদি 1-এ 4 ভাগ করি তাহলে 100 গুণ 1-এ 4, তাহলে 4 100 কাটাকুটি কমা যাবে 25 বার, তাহলে 25 সাথে 1 গুণ করলে হবে 25। তাহলে এখানে সঠিক উত্তর হবে 25 পয়সা। তো তোমরা এই শূন্যস্থানের জায়গায় কত বসাবে, 25। চলো খদ্দাগে বলা হয়েছে 1 মিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার, এটা একটা সূত্র কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। তা আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে সঠিক উত্তর হবে 100। গদ্দাগে 6/6 অর্থাৎ 6-এর 6, তাহলে 6কে 6 দিয়ে ভাগ করলে কী হয়, বা 6কে 6 দিয়ে কাটাকুটি করলে কী হবে, 1ই হবে। তাহলে 6/6 অংশ সমান সমান সম্পূর্ণ অর্থাৎ 1 অংশ, তাহলে সঠিক উত্তর হবে 1 অংশ। ঘ, ওজন মাপার একক হলো ড্যাশ, এটাও তোমরা জানো ওজন মাপার একক হলো কিলোগ্রাম। উঙার দাগে 2024 সালে মোট দিন সংখ্যা ড্যাশ, আমরা জানি 2024 সালটি ছিল লিপিয়ার বছর, সুতরাং 2024 সালটা যদি লিপিয়ার বছর হয় তাহলে মোট দিন সংখ্যা দাঁড়াবে 366 দিন, তাহলে সঠিক উত্তর হবে 366। চর দাগের 20 গুণ 8 যোগ 3, তা এইটা যদি আমরা সলভ করি বা সমাধান করি তাহলে কত উত্তর হবে সেটা আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তা 20 সাথে 8 গুণ করলে 20 গুণ 8, তাহলে 100, 8 দিয়ে 16 অর্থাৎ 160 হবে, তার সাথে 3 যোগ করলে হবে 163, তাহলে সঠিক উত্তর হবে 163 অর্থাৎ 163। চলো ছয় দাগে বলা হয়েছে 5 মিলিমিটার সমান সমান ড্যাশ ডেসিমিটার।
তো আমরা এটা একটা সূত্র শিখেছিলাম যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো মিলিমিটার থেকে ওপরের দিকে যাচ্ছে অর্থাৎ ডেসিমিটার, নিশ্চয়ই ক ঘর হবে। তাহলে দেখো 3 ঘর, তাহলে 3 ঘর মানে হচ্ছে 100। তাহলে 5 মিলিমিটারকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে কী আসবে? তাহলে প্রথমে একটা দশমিক নিতে হবে, একটা শূন্য আসবে, আবার ফের একটা শূন্য নিতে হবে। তাহলে কত হবে? তাহলে 500 হবে, এবং 100 500-র মধ্যে কবে যাবে? 5 বার। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 0.05 ডেসিমিটার। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 0.05 ডেসিমিটার। কেন শূন্যর আগে একটা মানে দশমিক আগে কেন শূন্য দেওয়া হয়? কারণ দশমিকটাকে চেনার জন্য বা ওই দশমিকটাকে ভালোভাবে বোঝানোর জন্য ওটাকে আমাদের শূন্য দিতে হয়। পরীক্ষার সময় অনেক সময় আমাদের পেনের যেখানে সেখানে ডটের মানে পেনের ডট পড়ে যায়, মানে কালি ফোঁটা পড়ে যায়। তো দশমিক অঙ্কের ক্ষেত্রে সবসময়ের জন্য দশমিকের আগে একটা শূন্য দিলে দশমিককে চেনা যায় এবং বোঝা যায়। এই জন্য আমরা দশমিকের আগে একটা শূন্য দিই। এইটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। অনেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কেন স্যার দশমিক আগে শূন্য, তো সেটা একটু বলে দিলাম। তো 2-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 7টি প্রশ্ন করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 নম্বর করে, মোট নম্বর হয়েছে 14 নম্বর। আগেরটা ছিল 1 নম্বর করে 7 নম্বর। এখানে 7টা প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 14 নম্বর। তো প্রথম প্রশ্ন দেখো, একটা অঙ্ক বলেছে বিয়োগ করো। অঙ্কটা খুব সহজ। 8 লিটার 600 মিলিমিটার বিয়োগ 1 লিটার 800 মিলিমিটার। তো অঙ্কটা তোমরা নিচে নিচে তুলবে। 8 লিটার 600 মিলিমিটার নিচে 1 লিটার 800 মিলিমিটার বসে বিয়োগ করবে। তো অঙ্কটার মিলিমিটার ঘরের দিকে একটু তাকিয়ে দেখো, ওপরের দিকে 600 রয়েছে আর নিচের দিকে 800 রয়েছে। তা কখনো 600 থেকে কি মানে 800, ওপরে 600 আছে নিচে 800 আছে, কি বিয়োগ যায়? কখনো যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? ধার নিতে হবে। তাহলে 1 লিটার থেকে আমার ধার নিতে হবে, আর আমরা জানি 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। তাহলে 1 লিটার সমান সমান, তাহলে 1 লিটার ধার নিলে মিলিলিটার করে কত হবে? 1000। তাই দেখো সেটাই করা হয়েছে যে 1000 যোগ 600 বা 600 যোগ 1000 যোগ করলে কত হবে? 1600। তাহলে ওপরটা বড় হয়ে গেল। এবার 1600 থেকে যদি আমি 800 মিলিলিটার বাদ দিই, তাহলে খুব সহজে বিয়োগ করতে পারবো। তাহলে বিয়োগ করলে কত হবে? 800 মিলিলিটার। আর এই যে 8 লিটার থেকে 1 লিটার দিয়ে দিলাম, তাহলে এই যে কমে গেল 1 লিটার, তাহলে এখানে হবে কত? 7 লিটার। তাহলে 7 লিটার থেকে 1 লিটার বাদ দিলে হবে 6 লিটার। তাহলে সঠিক উত্তর যেটা দাঁড়াবে 6 লিটার 800 মিলিলিটার। ওকে, চলো। আচ্ছা, ঘর দেখে দেখো, অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, একদম সহজ অঙ্ক। 6549 যোগ 1672, এই অঙ্কটা তোমাদের যোগ করতে বলা হয়েছে। তো সিম্পল ব্যাপার, যারা যোগ জানো তারা সহজে যোগটা করতে পারবে, যাদের কাছে যোগটা এখনও জানা নেই তাদের কাছে একটু কঠিন বলে মনে হবে। তো দেখো, এককের ঘরে 9 আর 2, তাহলে যোগ করলে হবে 9 2 11 1, হাতে 1 রয়েছে, এবং হাতে 1 আর এই 4 যোগ করলে হবে 5, আর এই 5 আর 7 যোগ করলে হবে 12, 12 2, হাতে ফের 1 হবে। তাহলে এই যে উপরে 1 আর এই 5 যোগ করলে হবে 6, আর এই 6 6 6 12 2, হাতে ফের 1 হবে। তাহলে 6 1 7 1 8। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 8221। আচ্ছা, গদ্দাকের একটা অঙ্ক রয়েছে, দেখো বলেছে নিম্নলিখিত চিত্রটির 3-এর 8 অংশ রং করো। মানে এই চিত্রটাকে আমার প্রথমে 8টা অংশ করতে হবে। দেখো আমি 8টা অংশ দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে তোমরা প্রথমে 4টা অংশ হবে, ঠিক আছে? তারপরে এইভাবে একটা দেবে, এইভাবে একটা দেবে। দেওয়ার পরে তাও 8টা অংশের মধ্যে 3টে অংশ রং করতে বলেছে, তার মানে এরকম তোমরা 3টে অংশ কী করে দেবে না, রং করে দেবে। ব্যাস, হয়ে গেল। এইভাবে তোমরা ছবিটা করার চেষ্টা করো, ঠিক আছে? চলো, ঘর দাগের 1 যোগ 7 15, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এখানে একটা সম্পূর্ণ সংখ্যা দিয়েছে আর একটা ভগ্নাংশ অঙ্ক দিয়েছে। তা দেখো, একটা হচ্ছে সম্পূর্ণ সংখ্যা আর 7 15টা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো আমি বলেছিলাম যে কোনো পূর্ণ সংখ্যার যদি আমরা হরলব করি, তার মানে পূর্ণ সংখ্যাটাই হচ্ছে, মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে লব, আর তার নিচে হরটা দেওয়া নেই, মানে আমাকে ধরে নিতে হবে 1 রয়েছে। মানে এখানে তো একটাই হচ্ছে কি লব, আর তার নিচে হরও রয়েছে কত? 1। তাহলে 1 যোগ 7 15। দেখো তো অঙ্কটা খুব সহজ হয়ে গেল না? এবার আমরা নিশ্চয় অঙ্কটা করতে পারবো, তাই সেটাই করা হয়েছে। দেখো এবার 15 আর 1কে কী করবো? লসাগু করবো, আর আমরা জানি 1 আর সেই সংখ্যা লসাগু কিন্তু সেই সংখ্যা হয়। তাহলে 1 আর 15 লসাগু করলে 15ই হবে। তো সেটাই বসানো হচ্ছে 15। এবার দেখো এখানে তোমার হর কত ছিল? 1 ছিল, আর এখানে লসাগু কত হচ্ছে? 15। তাহলে 1 15-র মধ্যে কবার যায়?
15 বার যায়, 15 বার গেলেই তো মিলবে, তাহলে 15 একে 15 মানে 15 বার যাবে। সেই 15টা ওপরে যে লব রয়েছে 1, সেই 1-এর সাথে 15 গুণ করলে হবে কত? 15। তাই সেটাই বসানো হয়েছে 15। যোগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন দেবে, বিয়োগ অঙ্ক যদি এরকম পড়ে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ অঙ্ক দেবে, মানে বিয়োগ চিহ্নটা দেবে আর কি। এবার দেখো 15 15-র মধ্যে কবার যায়? 15 15কে ভাগ করে দেখো, 15 15-র মধ্যে কবার যায়? একবার। 15 একে 15 1, ওই একটা ওপরে যে 7 লবটা রয়েছে 7-এর সাথে 1 গুণ করে বসাতে হয়েছে, তাহলে 7 একে 7। এবার ওপরে যোগ করো, 15 আর 7 যোগ করলে কত হবে? 22। তাহলে 22-এর 15, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 22-এর 15। আর 22-এর 15 কাটাকুটি যাচ্ছে না, 2 দিয়ে 11 দিয়ে 22 হচ্ছে, কিন্তু 2 15-র মধ্যে যাচ্ছে না। 3 5 15, 3 15-র মধ্যে যাচ্ছে, কিন্তু 3 22-এর মধ্যে যাচ্ছে না, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 22/15। হ্যাঁ, এটা এবার ভাগ করা যেতে পারে, 22/15টাকে তোমরা ভাগ করে দিতে পারো, এরকম ভাগ করে দিতে পারো, তাহলে একটা মিশ্র ভগ্নাংশ সংখ্যা চলে আসবে। 15 একে 15, 15 2 30, 20 হয়েছে, তাহলে আমার একবার যাবে, 15 একে 15। তাহলে 22 থেকে 15 বাদ দিলে কী হবে? 7 হবে, তাহলে 1 15 7-এর 15। তাহলে সঠিক উত্তর তোমরা এইটাও লিখতে পারো, 1 15 7-এর 15। বোঝা গেল? এবার চলো উঙার দাগের বলা হয়েছে 24-এর গুণনীয়ক লেখো। তাহলে 24টাকে আমাকে প্রথম ভাঙাতে হবে। 24-এর গুণনীয়কগুলো খুব বার করা খুব সহজ। দেখো 1 গুণ 24, আমি বলেও দিয়েছি এটা, যে কোনো সংখ্যার, তোমাদের ক্লাসে আমি করিয়েছি এই অঙ্কগুলো, তোমরা আমার যারা ক্লাস ফলো করো বা যারা আমার স্কুলের ছাত্রছাত্রী রয়েছো বা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখন করে রেখেছো আমার স্কুলের ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই জানো যে আমি এই অঙ্কগুলো তোমাদের বোর্ডে কত সুন্দর করে ধরে ধরে করে দিয়েছি। তো যারা আমার সঙ্গে ক্লাসে থাকো, যারা প্রতিদিন স্কুলে এসে আমার ক্লাসগুলো করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করেছো অনেকে, তাই তো তোমাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তোমাদেরকে স্কুলের ক্লাসের সাথে সাথে আমি তোমাদেরকে এরকম মডেল প্রশ্নপত্র সেটগুলো আমি বাড়িতে বসে অনলাইনে দেওয়ার চেষ্টা করছি, তো এগুলো তোমরা করো, ঠিক আছে? তো চলো 24-এর গুণনীয়ক কী বার করতে হবে না, আমি বলেছি যে কোনো সংখ্যার গুণনীয়ক বার করতে হলে 1 আর সেই সংখ্যাটাকে আমরা আগে লিখব। তাহলে কোনো সংখ্যার গুণনীয়ক বলে 1 আর সেই সংখ্যা, এখানে 24 আছে, তাই 24-এর গুণনীয়ক কী হবে? 1 গুণ 24, অর্থাৎ 1 আর 24 সেই সংখ্যা। এবার দেখো 24-এর এককের ঘরে 4 রয়েছে, আর আমরা জানি যে এককের ঘরে 0 2 4 6 8 থাকলে 2 দ্বারা বিভাজ্য, তাহলে 224 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 গুণ 12, দেখো 12 দিয়ে 24, তাহলে আরও দুটো গুণনীয়ক পেলাম, কী কী? 2 আর 12। আচ্ছা, এবার 3 দিয়ে দেখো তো, 3 দিয়ে কি? দেখো 3 8 24, তাহলে 24কে আরও দুটো গুণনীয়ক পেলাম, 3 গুণ 8, অর্থাৎ 3 আর 8 পেলাম। 4 দিয়ে দেখো 4 গুণ 6, 4 6 24, তাহলে আর কোনো মতে কিন্তু আর 24টাকে আমরা কিন্তু ভাঙাতে পারছি না। তাহলে এখানে আমরা বলতে পারি 24-এর গুণনীয়ক কে হবে না, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 12 হবে, 24 হবে। তাহলে এখানে 24-এর গুণনীয় সংখ্যা কটি? তাহলে একটু গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 24-এর গুণনীয় সংখ্যা হচ্ছে 8টি। কে না, 1 2 3 4 6 8 12 24। চলো, আচ্ছা, 4 দাগের একটা অঙ্ক তোমাদের রয়েছে, এই অঙ্কটাকে অনেকভাবে করা যায়, তো আমি তোমাদেরকে সূত্র সাহায্য করিয়েছি, কেননা আমি তোমাদের ক্লাসেও সূত্রগুলো দিয়েছি, তাই সূত্রের সাহায্যে আমি অঙ্কগুলো করার চেষ্টা করেছি। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে পরিসীমা কত? আমি বলেছি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হয়? সমান হয়। তার মানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি হলে তার প্রত্যেকটা বাহু, আর বর্গক্ষেত্রে কটা বাহু? 4টে বাহু, তাহলে একটা বাহুর মান যদি 15 হয়, তাহলে দ্বিতীয় বাহুটার মান কত হবে? 15, তৃতীয় বাহুটার মান কত হবে? 15, চতুর্থ বাহুর মান কত হবে? 15। তাহলে 15, আর পরিসীমা মানে কি? সব কটা যোগফল, তাহলে 15 যোগ 15 যোগ 15 যোগ 15, 4টে 15 যোগ করলে কী হবে? 60ই হবে। ওইভাবেও করা যায়, কিন্তু আমি তোমাদেরকে একটা সূত্র দিয়েছিলাম যে বর্গক্ষেত্রের পরিসীমা বার করার সূত্র হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। কেন না, 4টে তো তার বাহু, আর প্রত্যেকটা বাহুর মান সমান হয়, তাই জন্য সূত্রটাই হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাতে আমি সেটাই লিখেছি, দেখো প্রথমে লিখেছি একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি, ঠিক আছে? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণ আর একটি বাহুর দৈর্ঘ্য মান কত বলে দেওয়া হয়েছিল? 15 বলা হয়েছিল, তাহলে 4 গুণ 15, 4-এর সাথে 15 গুণ করলে হবে 60 সেমি, অর্থাৎ 60 সেন্টিমিটার। বোঝা গেল? চলো পরের পেজ অঙ্কগুলো দেখি। আচ্ছা, পরের পেজে 6 দাগের একটা কোশ্চেন রয়েছে, সমবাহু ত্রিভুজ কাকে বলে? আমি তোমাদের এখানে ছবিটা দিইনি, তোমরা অবশ্যই পরীক্ষার সময় সমবাহু বা সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজ যদি সংখ্যা পড়ে,
তো তোমরা অবশ্যই সেই কাকে বলে অর্থাৎ সংখ্যাটা অবশ্যই লিখবে, লেখার সাথে সাথে ছবিটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমরা ফুল নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ছবিটা দিয়েছি, তোমরা ছবিটা নিশ্চয়ই তোমাদের খাতায় করে নিও। তো আমি শুধু সংখ্যাটা লিখে দিয়েছি যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তার মানে কি, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের সমদ্বি মানে দুটো বাহু দৈর্ঘ্য সমান হবে, একটি বাহু দৈর্ঘ্য মানে একটি বাহু দৈর্ঘ্য অসমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর বিষমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য অসমান মানে সমান নয়, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবার আমরা দেখবো 3-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। চলো প্রশ্নটা একটু আমি পড়ে দেখি। তো প্রশ্নের একজন ব্যক্তির নাম বলা হয়েছে, সমিলির কাছে 900 সেন্টিমিটার একটি হলুদ ফিতে ছিল। তো সে এখন কি করেছে না, সে 300 সেন্টিমিটারের দুটি টুকরা কাটলো। মানে একটা টুকরোর মান কত, 300 সেন্টিমিটার, আর একটা টুকরোর মান 300 সেন্টিমিটার। তাহলে দুটো টুকরোর মান কত হবে, তাহলে 300 সেন্টিমিটার যোগ 300 সেন্টিমিটার বা 2 × 300 সেন্টিমিটার লিখলেও হবে। তাহলে 300 সেন্টিমিটার যোগ 300 সেন্টিমিটার করলে সেই দুটো টুকরোর মান হবে কত, 600 সেন্টিমিটার। তার মানে সে 900 সেন্টিমিটার থেকে 600 সেন্টিমিটার ফিতে কেটে নিয়েছে, তাহলে এখন কত সেন্টিমিটার ফিতে পড়ে রইবে, এটাই হচ্ছে কোশ্চেন আমার চেয়েছিল। তো চলো উত্তরটা তো খুব সিম্পল ব্যাপার। তার প্রথমে আমার দুটো টুকরোর মান বার করতে হবে, তাহলে 300 যোগ 300 তাহলে হবে 600। আর মোট যে ফিতের পরিমাণটা ছিল সেটা হচ্ছে 900, তাই 900 বিয়োগ 600 বিয়োগ করলে হবে 300 সেন্টিমিটার। উত্তরটা লিখে দেবো যে তবে সমিলির কাছে 300 এটা মিটার হবে না, এটা সেন্টিমিটার হবে, এটা সেন্টিমিটার হবে, তার মানে সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার ফিতে অবশিষ্ট থাকলো, এটাই লিখে দেবে। ঠিক আছে, চলো খোয়ার দেখা আরেকটি প্রশ্ন তোমাদের রয়েছে, বলা আছে সবিতার কাছে 800 টাকা আছে। তো তার সবিতার বাবা আরও 1000 টাকা দিলেন, তাহলে ওর কাছে আছে 800 টাকা, দিয়েছে আরও 100 টাকা। তাহলে 800 যোগ 100 যোগ করতে হবে প্রথমে, তাহলে 800 সাথে 100 যোগ করলে মোট টাকা দাঁড়াবে 1800 টাকা। সেই 1800 টাকা অর্থাৎ সবিতা সেই মোট টাকা দিয়ে 9টি দামে একই দামের বই কিনেছে, মানে 9টি বই কিনেছে, কিন্তু প্রত্যেকটা বইয়ের দাম কিন্তু একই। তাহলে একটি বইয়ের দাম কত হবে, খুব সিম্পল অঙ্ক। তাহলে প্রথমে যোগ করব, তারপর 9 দিয়ে ভাগ করব, তাহলে 1800কে 9 দিয়ে ভাগ করলে হবে 200, 9 দিয়ে 18, তাহলে দেখো মিলে যাচ্ছে এবং দুটো শূন্য বসে যাচ্ছে। তাহলে একটি বইয়ের দাম 200 টাকা, তাহলে প্রত্যেকটা বইয়ের দাম কত টাকা করেছিল, 200 টাকা করেছিল। তাহলে 9টি বইয়ের কিনেছে, তাহলে প্রত্যেকটা বইয়ের দাম যদি 200 টাকা করে হয়, তাহলে 200 গুণ 9, 9 দিয়ে 1800 টাকা মিলে যাচ্ছে। আচ্ছা, 4-এর দাগের একটা প্রশ্ন হচ্ছে, দেখে নাও যে 6.5 সেন্টিমিটার একটি সরলরেখা অঙ্কন করো। তো আমি তোমাদেরকে এটা করে দিলাম না, কেননা এটা আমার কাছে স্কেল এই মুহূর্তে নেই, তাই আমি তোমাদেরকে স্কেলের সাহায্যে এটাকেও দেখাতে হবে। তো আমি এটা তোমাদের ক্লাসের মাধ্যমে দেখিয়েছিলাম। তো যাই হোক, আমি একটু দেখে দিচ্ছি। মনে করো স্কেলে বসাবে, যেখানে দেখবে 0 একটা দাগ দেওয়া আছে 0 সেন্টিমিটার, সেই 0 সেন্টিমিটার থেকে একদম 6.5 সেন্টিমিটার, মানে 6 সেন্টিমিটার মোটা দাঁড়িয়ে আসবে, মানে মোটাটা দাঁড়িয়ে পাবে। তারপর ছোটো ছোটো করে দেখবে 1, 2, 3, 4 করে 5টা পাবে। তাহলে এই যে 6.5 সেন্টিমিটার মোটা টেনে দেবে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু হবে এবং প্রত্যেকটা বিন্দুর মান দিয়ে দেবে এবি, আর এখানে লিখে দেবে যে এবি একটি 6.5 সেন্টিমিটার একটি সরলরেখা। ঠিক আছে, তো এটা তোমরা নিজেরাই করো। আর আজকের ক্লাসটি অনেক লং হয়ে গেল। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটি তোমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কেননা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেওয়ার আগে তোমাদের এই প্রশ্নপত্র সেটগুলোকে অবশ্যই ভালোভাবে দেখতে হবে এবং বাড়িতে এই প্রশ্নপত্রগুলোকে বারবার দেখতে হবে এবং এগুলোকে প্র্যাকটিস করতে হবে। সুতরাং শুধু তোমরা দেখলে হবে না, তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন তোমাদের সবার কাছে এটাকে পৌঁছে দিতে হবে আর কি। তাহলে ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধব হচ্ছে বেশি বেশি করে দাও, তোমরাও যেরকম ভালো রেজাল্ট করবে ওরাও তো ভালো রেজাল্ট করতে চাইছে, তা পৌঁছে দাও তোমাদের কাছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত দেখলো। টাটা বাই বাই, ভালো দেখো, সুস্থ দেখো, আবার কোনো এক ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের দেখা হবে। টাটা বাই বাই।